হ্যালো এভরিওয়ান। আজকে আমরা রক্তের রিপোর্ট দেখে বা সুগারের রিপোর্ট দেখে কিভাবে বুঝবো যে আমার সুগার আছে। আমরা যে কোনো ল্যাবে একটা টেস্ট করিয়ে নিলাম। এবার আমাদেরকে সবার কাছে জিজ্ঞেস করতে হয় যে আমার রিপোর্টটা একটু দেখে দেন, আমার কি সুগার আছে। এরকম ভাবে আমাদেরকে জিজ্ঞেস করতে হয়। কিন্তু এই ভিডিওটা যদি আমরা দেখি, তাহলে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না যে আমাদের সুগার আছে কিনা। অন্তত পক্ষে আমি ল্যাবে গিয়ে টেস্ট করিয়ে নিজেই জানতে পারবো যে আমার সুগার আছে কিনা। প্রথমেই জেনে রাখি যে আমাদের এই যে সুগার, এটা হয় কেন। আমাদের রক্তে এই সুগারের পরিমাণটা বেড়ে যায় দুটি কারণে। সুগার মানে কি? চিনি। অর্থাৎ আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার পেছনে দুটো কারণ থাকে। এক, ইনসুলিন হয়তো তার কাজ করছে না। ইনসুলিন কি? ইনসুলিন হলো রক্তে গ্লুকোজের পরিমাণটা কমায়। কিন্তু কোনো কারণবশত যদি ইনসুলিন কাজ না করে বা ইনসুলিন ঠিকঠাক ভাবে ক্ষরণ না হয়, তাহলে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে। অর্থাৎ আমাদের শরীরে সুগারের পরিমাণটা বেড়ে যাবে, রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে। এখন আমরা কিভাবে দেখবো যে আমাদের রক্তে সুগারের পরিমাণ বেড়ে গেছে? আমরা যে কোনো ল্যাবে যদি ফাস্টিং পিপি টেস্ট করি, তাহলে আমরা নর্মাল রেঞ্জটা এখানে দেখতে পাবো 70 থেকে 110 mg পার ডিএল। প্রতিটা ল্যাবে একটু কম বেশি হতে পারে, এখানে নর্মাল রেঞ্জটা দেওয়া থাকে। ফাস্টিং এবং পিপি, যেটা পোস্ট প্রেন্ডাল বলা হয়, যেটা খাওয়ার 2 ঘন্টা পরে নেওয়া হয়। তো এখানে ফাস্টিংটা বলছে 70 থেকে 110 হচ্ছে নর্মাল। এর এসেছে 171, অর্থাৎ 110-এর থেকে অনেকটাই বেশি। অর্থাৎ এর ফাস্টিং মানে ফাস্টিং এ তার সুগার আছে। তারপরে যদি আমরা পিপিটা দেখি, তাহলে এর দেখবো 258, যেখানে নর্মাল রেঞ্জ আছে 70 থেকে 140। অর্থাৎ এর খাবার পরেও এর কম। খাওয়ার পরে সাধারণত ইনসুলিনটা ক্ষরণ হয়ে যায়, খাবার পরেও ইনসুলিনের কাজটা ঠিকঠাক করছে না। তো এর ফাস্টিংও বেশি আছে, পিপিতেও বেশি আছে। অর্থাৎ তার খাবার খাওয়ার আগে রক্তে সুগারের পরিমাণ বেশি আছে, খাবার পরেও রক্তে তার সুগারের পরিমাণ বেশি আছে। এখানে দুটোই নর্মাল রেঞ্জ দেওয়া আছে, একটা খালি পেটে, এটি খাওয়ার 2 ঘন্টা পরে। ঠিক আছে। এবার আরেকটা রিপোর্ট আমরা দেখে নেবো, যেটাকে র্যান্ডম বলা হয়। এই র্যান্ডমটা আমরা যে কোনো সময় করতে পারি। এটা আমাদের কি আইডিয়া দেয় যে আমাদের ডায়াবেটিস মেলিটাস আছে কি না। তো এখানে নর্মাল রেঞ্জ দেওয়া আছে, গ্রেটার দেন 150 যদি বেশি হয়, তাহলে আমাদের র্যান্ডম সুগারটা মানে বেশি দেখাবে, অর্থাৎ আমাদের সুগার আছে। এখানে যদি 150 কম হয়, তাহলে সুগার সাধারণত নেই। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 336 আছে, তার মানে তার সুগার আছে। আরেকটা টেস্ট হয় HbA1c, ওটা 3 মাসের অ্যাভারেজ একটা গড় করা হয়। ঠিক আছে। 3 মাসের একটা অ্যাভারেজ গ্লুকোজের একটা গড় করা হয় যে তার শরীরে কেমন সুগার আছে। ওটা HbA1c, এটাও একটা সুগারের টেস্ট। তাহলে আমরা সুগারের 4টে টেস্ট দেখলাম, একটা ফাস্টিং, একটা পিপি, একটা র্যান্ডম আর একটা HbA1c। ঠিক আছে।